নাই। ও বন্ধু আমার, এজন্যই আপনাদের পায়ে হাত রেখে অনুরোধ করে বলি এটাই, যে যদি ঈমান নিয়ে কবরে যাইতে হয়, আমল নিয়ে কবরে যাইতে হয়, ময়দানে মাহশরকে বিশ্বাস করে থাকেন, আল্লাহ তাআলাকে বিশ্বাস করে থাকেন, হাসর নাসর বিশ্বাস করে থাকেন, কবর ফুলসিরাত মিজান যদি বিশ্বাস করে থাকেন, আল্লাহ তাআলার জাহান্নাম জান্নাত বিশ্বাস করে থাকেন, আল্লাহ তাআলার কাছে পাকড়াও হইতে হবে, এই কথার যদি বিন্দু পরিমাণ অন্তরে কলবের মধ্যে বিশ্বাস থাকে, মুসলমান ইমানদার ভাইরা আমার, দিলের কান দিয়ে একটু কথাগুলো বুঝবেন। তাহলে আপনার পায়ে হাত রেখে অনুরোধ করে বলবো, ভাই আমল ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। মৃত্যুর সময় যখন শয়তান আপনার মা বাবার সুরত ধারণ করে আপনাকে ধোঁকা দিতে চাইবে, তখন কিন্তু আপনার গায়ের জোরে বাঁচা কোনো অবস্থাতেই সম্ভব হবে না। তখন কিন্তু আপনার টাকা পয়সা দিয়া, ধনসম্পদ দিয়া আপনার ওইখান থেকে বাঁচা কোনো অবস্থাতেই সম্ভব হবে না। বাঁচবেন তো বাঁচবেন কিভাবে? নবী আমার বলেন, একমাত্র বাঁচার উপায় হলো তোমার নেক আমল। যদি তোমার ঈমান ভালো থাকে, আমল ভালো থাকে, তোমার দুনিয়াতে যদি আল্লাহ তাআলার ইবাদত দাসত্ব করে থাকো, তাহলে তোমার কারো কাছে তোমার হাত পাততে হবে না। অটোমেটিকলি আল্লাহ তাআলা তোমার জবান থেকে কালিমার তালকিন দিয়া দিবে। কালিমা পড়তে পড়তে অটোমেটিকলি তোমার প্রাণ বাহির হইয়া যাইব। ও মুসলমান ভাইরা আমার, আপনাদের পায়ে হাত রেখে এটাই বলবো, আমল বাড়ান, আমল বাড়ান। আমল ছাড়া কোনো গতি নাই, আমল ছাড়া কোনো উপায় নাই। পরপার বড় অন্ধকার, পরজগৎ বড় অন্ধকার। যে জায়গায় কোনো মায়ার সুরত থাকবে না, যেই ফেরেশতাদেরকে আল্লাহ আযাবের জন্য নিযুক্ত করেছেন, ওই ফেরেশতাদের মধ্যে কোনো দয়া মায়ার সুরত আল্লাহ দেন নাই। তাদের মধ্যে কোনো মায়ার সুরত থাকবে না। তারা নিত্য নতুন আইটেমের শাস্তি প্রয়োগ করতে থাকবে। ও মুসলমান ভাইরা আমার, মনে রাখবেন, কোনোদিন যদি আপনি হাজারো কান্না করেন, রোনাজারি করেন, মায়ের কাছে কান্দেন দুনিয়াতে, বাবার কাছে কান্দেন দুনিয়াতে, মুসিবতে পড়ে, বিপদে পড়ে, মাকে আঘাত দেওয়ার পরেও মায়ের কাছে যখন আত্মসমর্পণ করেন, বাবার কাছে আত্মসমর্পণ করেন, মা বাবা সন্তানকে ক্ষমা না করে পারে না, কিন্তু ময়দানে মাহশরে আল্লাহ তাআলা বলেন, জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে, আমি যেই আযাবের ফেরেশতা নিযুক্ত করেছি রে বান্দা, ওই আযাবের ফেরেশতার কাছে হাজারো রুনাজারি, হাজারো কান্না করে কাঁদতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, না রে না বান্দা, হাজারো কানলেও আমি ওই ফেরেশতাদেরকে জন্মগতভাবে তাদের কলবের মধ্যে দয়া মায়ার কোনো সুরত দেই নাই। আল্লাহ তাআলা বলেন যে ওই ফেরেশতাদের কলবের মধ্যে বিন্দু পরিমাণও, জাররা পরিমাণও কোনো দয়া মায়ার সুরত দেই নাই তাদেরকে। তারা শুধু আপনি কানবেন তো শাস্তির মাত্রা আরো বাড়তেই থাকবে। দুনিয়াতে দেখেন, একটা হাত কাটলে এটা বরদাস্ত করা যায় না, একটু পা কাটলে এটা সহ্য করা যায় না। ও দোস্ত, তাহলে ময়দানে মাহশরে বা জাহান্নামের মধ্যে যে আপনাকে দেওয়া হবে, তখনকার শাস্তিগুলো আপনি কিভাবে হজম করবেন, কিভাবে নেবেন? এজন্য আগে থাকতে আমার আখিরাত গুছাইতে হবে। আল্লাহ তাআলা আখিরাত গুছানোর জন্যই আমাকে এখানে পাঠাইলেন। আর মৃত্যু থেকে আমরা যতটুকু মেহনত করি, চেষ্টা করি যে মৃত্যু থেকে বাঁচবো, ও ভাই, এই অপচেষ্টাটা মৃত্যু থেকে বাঁচার জন্য না করে যদি জাহান্নাম থেকে নিজেকে বাঁচানোর জন্য একটু হাজার ভাগের এক ভাগ মৃত্যু থেকে বাঁচার জন্য যতটুকু মেহনত আর ফিকির করি, তার শতভাগের এক ভাগ যদি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নিজেকে চেষ্টা করতাম, তাহলে বলেন তো, নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো সম্ভব ছিল কি ছিল না? হাজার ভাগ ছিল। কিন্তু ভুল পথ, আমরা মৃত্যু থেকে বাঁচার জন্য অযথাই চেষ্টা করি, জাহান্নাম থেকে নিজেকে বাঁচানোর জন্য কোনো চিন্তা নাই। এক্ষেত্রে আমরা একেবারেই উদাসীন। এরকমটা হলে হবে না। একেবারে উদাসীন জাহান্নাম থেকে বাঁচার জন্য হওয়া যাবে না, জাহান্নাম থেকে বাঁচতে হবে। মুসলমান ভাইরা আমার, এই জাহান্নামের মধ্যে যখন জাহান্নামীদেরকে নিক্ষেপ করা হবে, নিত্য নতুন আইটেমের শাস্তি প্রয়োগ করা হবে, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতের দলবে যখন ওই বান্দার আমল নামা তার হাতের মধ্যে দেওয়া হবে, খুব ভালো করে দিলের কান দিয়ে শুনেন, দেখেন চোখের কোণায় একটু পানি আনা যায় কিনা। কারণ কেননা পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ মায়ার উম্মতের দল, কোরআন এবং হাদিসের আলোচনা শুনে, জাহান্নামের আগুনের ভয়ের কথা শুনে তোমার চোখের কোণায় যদি এক ফোঁটা পানি আনতে পারো, নবী আমার বলেন, উম্মতের দল, এক ফোঁটা পানি আনতে দেরি হইবে, আল্লাহ তাআলা তোমার তামাম জিন্দেগির গুনাহ মাফ করতে দেরি করবেন না। আল্লাহর নবী আমার বলেন, এ উম্মতের দল,
প্রথমতই তোমার যখন আমল নামা ডান হাতের মধ্যে আসবে, বুঝবা তুমি জান্নাতের কিছু পরীক্ষায়, আখিরাতের পরীক্ষাগুলোর মধ্যে জান্নাতে যাওয়ার প্রথম পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো, পাস করেছো। আমল নামা যদি বাম হাতের মধ্যে আসে, পয়গম্বর তো বলেন যারা নেককার হবে, যারা আমলদার হবে, যাদের ঈমান আমল নিয়ে কবরের মধ্যে যাবে, তাদের আমল নামা দেওয়া হবে ডান হাতের মধ্যে সামন দিক দিয়া। আল্লাহর নবী বললেন, এই উম্মতের দল যারা বদকার হবে, আমল সঙ্গে নিতে পারবে না, ঈমান সঙ্গে নিতে পারবে না, তাদের আমল নামা দেওয়া হবে বাম হাতের মধ্যে। ভাই দিলের কান দিয়া কথাগুলো একটু বুঝেন, শুনেন। পয়গম্বর তো বলেন, উম্মত রে, তোমার আমল নামা বাম হাতের মধ্যে দেওয়া হবে, পিছন দিক দিয়া দেওয়া হবে। শুধু তো এইভাবে নয়, মুফাসসিরিন কিরাম তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেন, উম্মতের দল তোমার আমল নামাটা বাম হাতের মধ্যে দেওয়া হবে। যদি বলা হয়তো এইভাবে পিছন দিক দিয়ে দেওয়া হবে, তাহলে তো আর কোনো আফসোসের বা পরিতাপের কোনো বিষয় আর কথা ছিল না। কিন্তু নবীজি বলেন, উম্মত রে, এইভাবে তোমাকে দেওয়া হবে না, তোমার হাতটাকে তোমার সিনা বরাবর, কলিজা বরাবর ফেরেশতারা যাইতা ধাক্কায়া তোমার এই হাতটাকে কলিজা বরাবর ছিদ্র করে ঢুকানো হইবে। ঢুকায়া তোমার হাতটাকে পিছন দিক দিয়ে নেওয়া হবে। নেওয়ার পরে তোমার জিন্দেগির সমস্ত ডায়েরিগুলো, অমাবস্যা রাতের চাইতে ওরাতে অন্ধকারের মধ্যে, পৃথিবীর কোনো মানুষ জানে না, পৃথিবীর কোনো প্রাণী জানে না কখন কোথায় কোন অন্যায়, কোন অবিচার, কোন গুনাহ করেছো, পৃথিবীর কেউ জানে না। নবী আমার বলেন, উম্মত রে, ওই তোমার সমস্ত জিন্দেগির অন্ধকারের চাইতে অন্ধকারের মধ্যে যেই আমলগুলো থাকে, সেই আমলগুলোকে আল্লাহ তাআলার ফেরেশতারা, আল্লাহ তাআলার আযাবের ফেরেশতারা তোমার হাতের মধ্যে দিবে, বাম হাতের মধ্যে দিবে। ফেরেশতারা এই যে তোমার হাত মুসরাইয়া বুকের বরাবর, সিনা বরাবর ঢুকাইয়া বলবে যে পিছন দিক দিয়ে যখন দেওয়া হইলো, তোমার মাথা তো সামনে, তুমি পড়বা কিভাবে? আল্লাহর নবী বলেন, তোমার এই গাঁটটাকে মুসরাইয়া এইভাবে পিছন দিক দিয়ে নেওয়া হবে। ভাই এটা বলতে সাধারণ কথা মনে হয়, কিন্তু বিষয়টা তো আর কোনো সাধারণ নয়। সামান্য একটু নখ কাটতে গিয়ে যদি আপনার হাতের মধ্যে ব্যথা পান, একটু নখটা ডাইবা গেলেই যদি আঘাত পান, তাহলে আপনার গাঁটটা যদি মুসরাইয়া পিছন দিক দিয়ে নেওয়া হয়, বলেন তো আপনার অবস্থাটা কেমন ধারণ করবে? নবীজি বলেন, তোমার গাঁটটাকে মুসরাইয়া পিছন দিক দিয়ে নেওয়া হবে। নেওয়ার পরে তখন বলবে, এবার পর কি করছিলে জিন্দেগিতে? কেন আজান শোনার পরেও তুমি মসজিদে এসে হাজিরা দাও না? আল্লাহর ডাক আহ্বান শোনার পরেও কেন তুমি মসজিদে আসো নাই? কোন জিনিস তোমাকে আটকাইলো? কোন জিনিস তোমাকে ফিরাইলো? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, বান্দা কোন জিনিস আমার থেকে তোমাকে দূরে নিল? বলো, দেখাও আমার চাইতেও কি সেটা তোমার কাছে গ্রহণযোগ্য বেশি কিনা? আমি মালিক, তোমাকে হায়াত দিয়েছি, ধন দৌলত দিয়েছি, টাকা পয়সা, বাড়ি গাড়ি, নারী ইত্যাদি সব কিছু। এই যে শ্বাস প্রশ্বাস আপনি আর আমি টানতেছি, বলেন তো এই শ্বাস প্রশ্বাসের মালিক কে? কথা বলেন না কেন? এই শ্বাস প্রশ্বাসের মালিক কে? আল্লাহ তাআলা। সব যদি আল্লাহ তাআলা দিয়ে থাকেন, আল্লাহ বলেন, বান্দা আমার নাকের ডগাই তাইকা আমার আলো বাতাস অক্সিজেন সব কিছু আমার দেওয়া নেয়ামত তুমি গ্রহণ করার পরেও আমি ডাকি, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে, আসো আমার ইবাদতের দিকে। ও বান্দা, তখন কোন নেশায়, কোন জিনিস তোমাকে ফিরায় আমার গোলামি থেকে?